সব সময় একই ধরনের খাবার খেতে খেতে মুখে অনেক সময় অরুচি ধরে যায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাহলে কথাই নেই, তাদের নানা রকমের নখরা, এ খাবো না সে খাবো না। তাই সোয়াবিনটা সকলের জন্য আমি একটু আলাদাভাবে রান্না করব। প্রথমে 2 মিনিট সোয়াবিনটা ভাপিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। তার মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালোভাবে এটা না কষিয়ে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে একটা বলে 4 থেকে 5 চামচ টক দই, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে সোয়াবিনগুলো ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ রেখে দেব। এবারে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে টুকরো টুকরো করে আলু, নুন, হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে সোয়াবিনগুলো ছিল মাখানো সেগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট পর এবার যে পেস্টগুলো ছিল সেই পেস্টগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার কাছে টমেটো ছিল না, সেজন্য সস দিয়ে দিয়েছি। অন্য একটু জল দিয়ে যখন গ্রেভিটা হয়ে গেছে তখন ধনেপাতা ছিটিয়ে তৈরি আমার সোয়াবিন কষা।